আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। প্রথমে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ মিজান এবং গিটারে যিনি আছেন শাহনেওয়াজ ইসলাম এবং তারই সঙ্গে আছেন ব্যাঞ্জোতে তাজ আহমেদ। সবার সাথেই কথা হবে, আলাদা করে আলাপ হবে। একটু শুরুতে জেনে নিতে চাচ্ছি যে শিল্পীদের সকাল কেমন করে শুরু হয়, আপনার কাছে একটু জানতে চাই প্রথমেই। শিল্পীদের সকাল আসলে সুরে সুরেই শুরু হয়। আমরা আসলে চেষ্টা করি প্রতিদিন না হলেও অন্তত নিয়মিত রেওয়াজ যেটাকে বলে সেটা করার। সব দিন হয়ে ওঠে না, নানান কারণে হয়ে ওঠে না, কিন্তু চেষ্টাটা থাকে সবসময় আসলে। বাহ, জি বলুন। আমার সাথে নিশ্চয়ই আমার সহকর্মী জি, যারা আছেন শাহনেওয়াজের কাছেও একই প্রশ্ন, সকালটা ঠিক কিভাবে শুরু হয়? সকাল শুরু হয়ে আসলে গানের মাধ্যমে। আমরা সবাই একসাথেই গান করি সব সময়। সবাই মোটামুটি সকালে উঠে একটু রেওয়াজ করে তারপর যার যার কাজে আমরা বের হই। হয়তো কাজ শেষে আবার একসাথে একটু গান করা হয়। বাহ, একই প্রশ্ন আপনার কাছে। তাজ আহমেদ আপনার কাছেও একই প্রশ্ন। আমাদের সবারই সঙ্গীত জগতের সবারই সকাল শুরু হয় সুর দিয়ে, সুর দিয়ে, আবার দিন শেষও সুর দিয়ে দিন শেষ হয়। এমনটাই তো কাম্য আসলে। সঙ্গীত নিয়ে যাদের সাধনা, তাদের সকালবেলার মানে সকালবেলাটাই তাদের জন্য একেবারে মোক্ষম সময় বলা যায়, যে এই সকালটাতেই একটু সুর সাধনা করে নিলে, বা যারা হচ্ছে সঙ্গীতের গুরু আছেন তারাও কিন্তু দেখা যায় সকালবেলাটাকে একটু প্রেফার করেন, যে সকালবেলাটা একটু সুর সাধনা করলে এই যে যেমন সকালে আপনারা সুর সাধনা করেন বলেই এখন গান গাইবার সাহস করছেন, আর আমরা কথা বলতে বলতেই গলা জুড়িয়ে যাচ্ছে, তাই না? আপনারাও তো কথার সাথেই থাকেন, একই তো আসলে সাধনাই। তো ভালো লাগছে আজকের আয়োজনে আসতে পেরে। আমরা আমাদের যারা দেখছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে দেখার জন্য। আমাদেরও খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। একেবারেই তাই। মিজান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম লোকসঙ্গীতের প্রতি আগ্রহ ঠিক কিভাবে হলো? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই সঙ্গীতের সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে, ঠিক সেই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, যদি বলি গল্প হিসেবে, ব্যাপারটা আসলে তা না। বিশ্ববিদ্যালয়ে এসে আমার পরিধিটা বড় হয়েছে, আমি কাজ করতে পেরেছি, কিন্তু আমার সঙ্গীতের যাত্রাটা বলেন সেটা অনেক শৈশব থেকে শুরু। আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওড় এলাকায় আমার বাড়ি, নেত্রকোনার মোহনগঞ্জ। তো সেখানে অনেক বেশি আসলে পরিবেশটা পেয়েছিলাম আমি গানের জন্য বা সাংস্কৃতিক চর্চার জন্য। তো আমার একজন গুরু বলি আমি যাকে, আমার শ্রদ্ধেয় শিক্ষক কবি রইস মনরম, তার হাত ধরে আসলে আমার চর্চাটা শুরু। তার বাড়িটাকে আমরা আসলে একটা তীর্থস্থানের মতো, মানে শিল্পকলা একাডেমিতে যেটা হতো না, তার বাড়িতে সবসময় সেটা হয় এখন অবধি, এবং নিঃস্বার্থভাবে তিনি এই কাজটা করে যাচ্ছেন। অনেক ছেলে মেয়ে তার হাত দিয়েই আসলে বেড়ে উঠেছে, গানে, আবৃত্তিতে, কবিতায়, নানান জায়গায় ভালো স্বাক্ষর রাখছে। তো সেই মানুষটার হাত ধরেই গানের প্রতি ভালো লাগা, সাংস্কৃতিক অঙ্গনে ভালো লাগা। তো এবং আমি একটা হাওড় এলাকার মানুষ, যেখানে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক বাউলের জায়গা হচ্ছে আমাদের এই হাওড় অঞ্চল, এবং সেই গানগুলা, সেই রত্নগুলা আসলে ছোটবেলা থেকে পেয়ে আসা। তো সেটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে এলাম, তখন আমার পরিধিটা আসলে বড় হয়ে গেল। তখন আমি কাজ করার আরও আগ্রহ পেলাম, দেখলাম যে অনেক গুণী মানুষ খুব কাছ থেকে দেখতে পেলাম। তখন থেকে আসলে গানটাকে নিয়ে কাজ করার আগ্রহ পেয়েছি, এবং সেভাবেই চেষ্টা করেছি। আমি আসলে এখনো সফল বলতে পারবো না, কিন্তু মানুষের ভালোবাসা পাই, এটা আমাদেরকে অনেক আরো এই পাবেন এমন ভালোবাসা টাইপ পেয়ে প্রত্যাশা। যাবেন। এবং আমার মনে হয় যে আপনার আসলে জন্মস্থান, বেড়ে ওঠার যে স্থানের কথা আপনি বলছিলেন, হাওড়া অঞ্চল, তো এখানের সাথে কিন্তু একেবারে শেকড়ের যে টান, আমরা লোকসঙ্গীতের কথা বলি, শেকড়ের টান লোকসঙ্গীতে যেমন আমরা দেখি বিভিন্ন বাউলের গানের মধ্যে পাই, মুর্শিদি, মারফতি। মানে এটা যখন শুনি মনে হয় যেন আমি আমার নিজের সংস্কৃতি থেকে কিছু, কোনো একটা নির্যাসের ঘ্রাণ পাই। অন্য অনেক গানের সাথে আমরা পরিচিত, বা সেগুলো হয়তো শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু লোকসঙ্গীতের একটা আলাদা মর্ম হচ্ছে যে লোকসঙ্গীত আসলে একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে আমি কে, আমার জাতিসত্তা কি। সেটাই আসলে আমাকে জানার জন্য আসলে মানুষ পৃথিবীতে ঘুরছে। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আপনি যদি বাংলাদেশের যে একদম খাঁটি লোকসঙ্গীত যারা চর্চা করেন, তারা কিন্তু কিছু পাওয়ার আশায় কোনো কিছু করেন না। না, একদম। অনেক বড় সেলিব্রিটি হবেন, অনেক মানুষ থাকে, অনেক ফেম আসবে, কিন্তু সেটার জন্য করে না। তারা এমন নিজের অনেক শিল্পী আত্মাকে আছেন সাধন যাদেরকে আমরা করার জানিও জন্যই। না হয়তো বা, হ্যাঁ, কিন্তু ঘাটে
মাঠে নদীতে খেয়ায় তারা হয়তো তাদের মতন করে সেই শিল্পের চর্চাটা ধরে রেখেছেন, যে লোকসঙ্গীতের যে ধারাটা তাদের জন্য কিন্তু আরো অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। সেটাই। আরো অনেক কথা হবে, কিন্তু একটু গান এবার শুনে নিতে চাচ্ছি। আচ্ছা, কি শুনছি প্রথমে? লোকসঙ্গীত নিয়ে কাজ করছি, তার বাইরেও আমরা কিছু গান গাওয়ার চেষ্টা করি। যেমন আমার একটা দল আছে আমাদের, সেটাকে আমরা আপন ঘর আমাদের দলের নাম। তো সেখানে আমি একটু আগে আমার স্যারের কথা বলেছি, কবি রইস মনরম, তার লেখা একটা গান আমরা করি, সেখান থেকে একটু গাই। একদম। উড়ি 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 উড়ি, ঘুড়ির হাতে উড়ি আমি, তুড়ি বাজায় আসমান, সুতা ধরে ধীরে দিও টান, ও বন্ধুরে সুতা ধরে ধীরে দিও টান। উড়ি 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 উড়ি, ঘুড়ির হাতে উড়ি আমি, তুড়ি বাজায় আসমান, সুতা ধরে ধীরে দিও টান, ও বন্ধুরে সুতা ধরে ধীরে দিও টান। ডেকে বলে মেঘ আমারে একসাথে আয় উড়ি, দিনে পাখি আখি ঠারে, রাতে চাঁদের বুড়ি। ডেকে বলে মেঘ আমারে একসাথে আয় উড়ি, দিনে পাখি আখি ঠারে, রাতে চাঁদের বুড়ি। বুকে তাহার চাপা অভিমান, ও বুকে তাহার চাপা অভিমান, সুতা ধরে ধীরে দিও টান, ও বন্ধুরে সুতা ধরে ধীরে দিও টান। কথায় কথায় গল্প সাজায় দূরের তারা হাত ইশারায়, কথায় কথায় গল্প সাজায় দূরের তারা হাত ইশারায়, কথায় কথায় গল্প সাজায় দূরের তারা হাত ইশারায়, কথায় কথায় গল্প সাজায় দূরের তারা হাত ইশারায়। স্বপ্ন সুরে শোনায় আলোর গান, ও স্বপ্ন সুরে শোনায় আলোর গান, সুতা ধরে ধীরে দিও টান, ও বন্ধুরে সুতা ধরে ধীরে দিও টান। বাহ। কি দারুণ! মানে দর্শক, মানে শুনতে শুনতে মনে হলো যে আমরা আসলে আমাদের এই শরীর নিয়ে দেখা যায় যে যাপিত জীবনে প্রতিদিন হয়তো সময়টা পার করে যাচ্ছি, আমাকে এখানে থাকতে হবে, এই কাজটা করতে হবে, করে যাচ্ছি একটা জীবন যাপন, কিন্তু এই শরীরের ভিতরের যে আত্মাটা আছে, সেই আত্মাটা কিন্তু মাঝে মাঝে ছুটি চায়, এবং সেটাই। সেই ছুটিটা হয়তো আমাদের পাওয়া হয়ে ওঠে না, সে ঘুড়ির মতন করে উঠতে চায়। তো আমার শুনতে শুনতে এটাই মনে হচ্ছিল যে ওই আত্মাকে যদি ধরে নেই, যে মানে কিছুক্ষণের জন্য হলেও আমি একটু মনের কল্পনায় একটু ছাড় দিতে পারছি, ঘুড়ির মতো ওড়ার সুযোগ দিতে পারছি, এবং বিশেষ করে এই গানগুলো যখন শুনি তখন মনে হয় যে সত্যি আমি সেই ছাড়টুকু আমার আত্মাকে দিতে পারছি। সেই ছাড় কিন্তু কোথাও কোথাও আবার একটু আত্মসমর্পণ করতে হয়। একদম। ঠিক কোথায় আত্মসমর্পণ করে সেটিও একটি প্রশ্ন। আর সেই গানেও আমরা শুনছিলাম ধীরে মারো টান। তো সে জায়গায় চমৎকার গানের মাধ্যমে আমরা শুরু করলাম আজকের আয়োজন। আরো একটি গান শুনবো, সেক্ষেত্রে কোনো বাউলের গান আমরা শুনবো কিনা? আপনি হাওরের কথা বলছিলেন, সেখানে আমাদের একেবারে খুব গুণী এবং আমাদের হাওরে তো অনেক গুণী মানুষ আছেন, যেমন নন্দিত উকিল একজন মুন্সি আছেন, রশিদউদ্দিন আছেন, বাউল সবচেয়ে বড় আব্দুল কথা করিম বাউল শাহ আব্দুল আছেন। করিম আছেন। তো তার মধ্যে থেকে আমি আব্দুল করিম
শাহের আমরাও একটা গান তাকে শুনতে চাই, তারই গাইতে গান পারি। শুনতে চাই, এবং আমি বিশেষ করে দর্শকরাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। একটি গান শুনবো বলেছিলাম, আমরা সরাসরি গানেই চলে যেতে চাই। কোন গানটি শুনবো? বাউল শাহ আব্দুল করিমের একটি মুর্শিদ ধর্মী গান আমরা এবং একটু জেনে নিতে চাচ্ছি যে বাউল শাহ আব্দুল, মানে আমরা যখনই এই লোকসঙ্গীত শিল্পীদের নাম নেই যারা আমাদের রত্ন, তাদের কিন্তু একটা নিজস্ব দর্শন ছিল। আপনার কাছে বাউল আব্দুল করিম শাহ এবং তার দর্শন ঠিক কেমন, বা তার যে মানবিকতা বোধ, তার মানুষকে দেখার যে দর্শন, ধর্ম ভিত্তিক হোক বা হচ্ছে যেহেতু আপনি হাওড়ের অঞ্চলেরই মানুষ, তাদের দেখার একটা আলাদা মানে স্বচ্ছ কি বলে চশমা বললেও ভুল হবে না, বা হচ্ছে একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি, আমরা ঠিক যেভাবে করে ভাবি তারা একটু ব্যতিক্রম করেই ভাবতে পেরেছেন, এবং সেই ব্যতিক্রমটা ভীষণ সুন্দর। আব্দুল করিম শাহ উনি বলা যায় যে অনেক বছর পর পরে পৃথিবীতে একটা করে রত্ন যেমন আসে, উনি তেমন একটা মানুষ ছিলেন। তো তার দর্শনটা হচ্ছে অহিংসা। ওনার গানেও অনেকবার বলেছেন যে ওনার একটা বিখ্যাত গান আছে যে ধর্মকর্মের ধার ধারে না, গান বাজনাতে রয় ভিবর, হিংসাখোরগণ বলে এখন আব্দুল করিম নেশাখোর। ওখানেই উনি বলেছেন যে অহিংসা পরম ধর্ম, মানুষকে হিংসা করো না, এটা মুসলমানের কাজ নয়। উনি এটাতে বিশ্বাস করতেন। ওনার মূল দর্শনটা হচ্ছে উনি বলতেন যে পৃথিবীটা একদিন বাউলের হবে, এটাকে উনি প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন। উনি মানুষের জন্য অনেক গান লিখেছেন, এবং উনি আন্দোলনও করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য গান গেয়ে গিয়ে। এইটা আসলে বাউলদের মধ্যে খুব বিরল ঘটনা। মানে ওনার দর্শনটাই হচ্ছে মানুষের জন্য মানুষ। এবং এটাই আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি, মানে এটাই তো আসলে ধর্মেরও শিক্ষা, যে আমরা এই যে রোজা রাখছি কেন, কারণ হচ্ছে আমরা যেন যারা দুস্থ রয়েছেন তাদের ক্ষুধা যন্ত্রণাটা বুঝতে পারি, তাদেরকে নিচু করে দেখবার আগে আমরা যেন এটা অনুভব করি যে তাদের কতটা কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়। তো সেক্ষেত্রে দর্শন আসলে মানে যদি হচ্ছে মানবিকতার যে দর্শন তারা দেখে গেছেন, সেটা যদি ধর্মের সাথেও মেলাতে চাই কখনোই কোনো সাংঘর্ষিক clash করে হবে না। কোনো ক্লেশ করে না, একদম একই রকম। আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি ফার্সি সাহিত্যের ছাত্র ছিলাম, সেখানে আমি এটাও দেখেছি যে ওইখানে যেই কথাগুলো বলেছে সুফি ঘরানার সুফিবাদীরা বা মাওলানা রুমি, মানবতার কথা, প্রেমের কথা, ধর্ম মানে হচ্ছে প্রেম, ঈশ্বরের সাথে প্রেম, নিজের আত্মার প্রেম, এটা আমাদের বাউলদের ছাড়া আমাদের দেশে আর কোথাও আমি দেখি না আসলে ওই অর্থে। এবং তাদের সাধনাটাই আসলে ছিল নিজেকে বিলিয়ে মানুষকে আপন করে নেওয়া, মানুষের জন্য গাওয়া, মানুষকে সচেতন করা, যেভাবে বলি না কেন, সচেতন বলতে বাহ্যিক দিক থেকে না, মানে মানুষের আত্মিক উন্নয়নের জন্য সেই জায়গাটাতে কাজ করেছেন, তারা করছেন, এখন অনেকেই আছেন। বাহ, একটু একটা গান শুনে নিতে চাচ্ছি বাউল আব্দুল করিম সাহেবের। এই গানটা সবাই শুনেছেন, খুবই বিখ্যাত গান। শোনা গান হলে তো আরো ভালো, একটু কণ্ঠ মেলানো যাবে, সুর মেলানো যাবে, গুনগুন করা যাবে। দেখা দাও না কাছে নেও না, আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, দেখা দেও না কাছে নেও না, আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমন
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে সোলাই ভাবতে সীতায় অন্তরে, কোন সাগরে খেলতে সোলাই ভাবতে সীতায় অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে। কেমনে চিনিব তোমারে ধনু হে কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না, কাছে নেও না দেখা দেও না, আর কত থাকি দূরে, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে। বাহ, এই অন্বেষণের প্রচেষ্টায় বা এই প্রয়াসে দেখা যায় আমরা আমাদের পুরোটা জীবন অতিবাহিত করে দিই, এবং এই অন্বেষণ হয়তো বান্দা তার স্রষ্টাকে খুঁজছেন বা সেটাই। সে তাকে আরো কাছে পেতে চাচ্ছেন, বা ওই তার অস্তিত্বটা আরো একটু বেশি করে টের পেতে চাচ্ছেন। সে আছেন, তার অস্তিত্ব সে টের পাচ্ছেন, কিন্তু তবুও যেন বান্দা হিসেবে তন্ত্র একটু মন্ত্র করে দেখি তার ভিতরে হ্যাঁ তুমি নেই। বন্ধ একদম। এবং মনে হচ্ছে যে আমি মানে যে আছে না খোদার উপরে একটু মাঝে মাঝে আমাদের অভিমান হয়, তোমাকে আমি আরো কেন বেশি করে পাই না। তো আমার মনে হচ্ছে সেরকম। একটু জানতে চাচ্ছি যে এই যে গানের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, লোকসঙ্গীতের প্রতি ভালো লাগার বিষয় তো জানলাম, কিন্তু এই গান নিয়ে যে আলাদা করে একটা নিজের জগৎ তৈরি করে ফেলা, এটার শুরুটা কিভাবে হয়েছিল? পরিবারে এমন কেউ কি ছিলেন যারা উদ্বুদ্ধ করেছেন বা যাদের এই শিল্প চর্চার প্রতি ঝোঁক ছিল? পরিবার কখনোই আমাকে আসলে এটাতে আটকায়নি বা বাধা দেয়নি, বরঞ্চ আরো উৎসাহিত করেছে। কিন্তু আমি যে বললাম আমার স্যার শ্রদ্ধেয় আমার গুরু কবির ওসমান, তার হাতেই তার বাড়িতেই বাসাতেই আসলে আমরা সারাদিন কাটাতাম। আমরা আবৃত্তি করতাম, আমরা গান করতাম, আমরা নাটকের রিহার্সাল করতাম, আমরা অনেক নাটক করেছি, মঞ্চ নাটক সেই শৈশবেই বড় বড় জায়গাতে অনেক পারফর্ম করেছি। তো সেইগুলোতে আসলে বেশি আমাদেরকে সামনে ঠেলে দিতে সহযোগিতা করেছে। কিন্তু আমি বলবো যে আমি এই জায়গায় অনেকটাই ব্যর্থ। অন্যরা যেভাবে এগিয়ে গেছে আমি ওই জায়গায় অনেকটাই ব্যর্থ। শিল্পীরা কখনো ব্যর্থ হন না। এই যে যেই মাঝি একেবারে মাঝ নদীতে হচ্ছে গিয়ে নৌকা ভাসিয়ে গান করেন, তিনিও সফল। শিল্পী মানেই তার একটা মানে আধ্যাত্মিক সফলতা আছে, তার একটা সেই জায়গায় তৃপ্তি কথা আছে। বলছি আসলে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনি তো ঢাকা ইউনিভার্সিটি ফার্সি বিভাগের স্টুডেন্ট, সুতরাং ক্যাম্পাস কেন্দ্রিক যে শিল্প চর্চাটা দেখা যায়, গানের আসর বসে, সেখানে তো নিশ্চয়ই বন্ধু মহলে আপনার একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল এই গানের সেটা জন্য। বলা যায়। এবং বন্ধুদের একটা কেমন সময় মূল্যায়ন পেতেন? টিএসসি বারান্দা মানেই ছিল যে আমরা গান গাচ্ছি, এরকম বাহ। একটা দৃশ্য ছিল। এবং অনেক মানুষ, শত শত মানুষও অনেক সময় টিএসসি বারান্দায় আমাদের গান সেই শুনতে ভিড়ে দাঁড়িয়ে হয়তো গেছিল। আমিও ছিলাম। হ্যাঁ, হতে পারে। অনেকেই এই সুবাদে অনেকে চিনেছেন। অনেক জায়গায় আমি জানি না, আমি কদিন আগে আমার স্ত্রী সহ আমি ইয়েতে গিয়েছিলাম তেঁতুলিয়াতে,
পঞ্চগড়। সেখানে গেলাম, সেখানেও আমাকে দেখছে মানুষজন 3-4 জন চিনছে। আমাকে এসে পরিচয় দিচ্ছে যে আপনার গান শুনেছিলাম টিএসসিতে। কোথায় শুনেছি কিন্তু আমি জানি না। আমার খুবই ভালো লেগেছিল ভাই। এরকমই প্রায়ই পড়তে হয়, কিন্তু যারা আমি জানি না, যারা সেলিব্রিটি তারা হয়তো অনেক বেশি পড়েন, কিন্তু আমি তো আসলে নিজের জন্য গান গাই, ভালো লাগার জন্য গান গাই। সেই জায়গায় মানুষ এভাবে মনে রাখলে আসলে এই জায়গায় সফল হবো গণমানুষের হতে পারা এটাই তো অন্যরকম একটা ভালো লাগার ভালোবাসা। সেই ভালোবাসা আপনাদের মানে আপনারা পেয়ে যান, এই প্রত্যাশা আমাদের থাকবে। এবং আজকের সকালটা এত সুন্দর করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তবে আমরা কোথাও যাচ্ছি না, দর্শকদের থেকে আমরা বিদায় নিয়ে আবারও গানের মাধ্যমে শেষ করব। দর্শক, গানে গানে শেষ করব আমাদের আজকের আয়োজন, এবং আপাতত আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভ সকাল। সাথেই থাকুন, গানের মাধ্যমে শেষ হচ্ছে। এই গানটা খুবই পরিচিত সবার, কিন্তু আমি এই গানটা শুনেছি, শিখেছি যার কাছ থেকে, তিনি সত্তার পাগলা, তার লেখা গান এটা। কিন্তু আমরা এখন সিনেমার বদৌলতে গানটা সবাই জানি, কিন্তু আমি একটু আসল ঢঙে উনি যেভাবে গিয়েছেন, উনি তার কাছ থেকে আমি শিখেছি আসলে গানটা। উনি অনেক দারুণ মানুষ ছিলেন। উনি চলে গেছেন 2015 সালে, নিশ্চয়ই ভালো আছেন। কে দিল? লেসুরো বাগানে গোস, কমলার বাগানে, আর কে দিল পিরিতের বেড়া, লেসুরো বাগানে, লেসুরো বাগানে গোসই, লেসুরো বাগানে, লেসুরো বাগানে, কে দিল পিরিতের বেড়া, লেসুরো বাগানে, কে দিল পিরিতের বেড়া, লেসুরো বাগানে। বন্দে তুলে আম্ব তুলি, সোডো সোডোলে সুগুলি, বন্দে তুলে আম্ব তুলি, বন্দে দেয় মুখেতে আমার, বন্দে দেয় মুখেতে আমার, আমি প্রাণ বন্ধুর পানি, কে দিল পিরিতের বেড়া, লেসুরো বাগানে, কে দিল পিরিতের বেড়া, লেসুরো বাগানে। মিষ্টি লেসু খাইয়া বন্দে বাঁশি বাজায় মন আনন্দে, মিষ্টি লেসু খাইয়া বন্দে বাঁশি বাজায়